ও বান্দা মাহে রমজানুল মুবারকের কষ্ট করে যখন রোজা রাখবা, রাতের বেলা যখন হাফেজে কোরআনদের পিছনে তিলাওয়াত শুনে শুনে তারাবির নামাজ আদায় করবা, আমি আল্লাহ দেখে দেখে তোমাদের ভালো আমলের কারণে প্রতিটি রাতে তোমাদের আত্মীয় স্বজনকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে মেহমান করব। শুধু একদিন নয়, প্রতি রমজানুল মুবারকের প্রতি রাতে আল্লাহ জাহান্নামীদেরকে রক্ষা করে জান্নাতে মেহমান বানায়। সুবহানাল্লাহ বলেন না ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফীহিল কুরআন হুদান লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। فمن شهد منكم الشهر فليصم. فمن شهد منكم الشهر فليصم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। সূরা আল বাকারা শরীফের 185 নম্বর আয়াতে কত চমৎকার ভাষায় রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। শাহরু রমাদান আল্লাযী, ও বান্দা এটা হলো রমজানুল মুবারক, রমজানুল মুবারক উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আমি আল্লাহ পবিত্র কালামে মাজিদ নাজিল করেছি। হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, মানুষকে গুমরাহি থেকে বাঁচায়া হক পথে থাকার জন্য, জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের রাস্তা খোঁজার জন্য আমি আল্লাহ সেই জন্য মাহে রমজানুল মুবারকে কালামে মাজিদ নাজিল করেছি। ওয়াল ফুরকান, এই কালামের মধ্যে সত্য মিথ্যা সব কিছু আছে। মিথ্যা কথাও আছে, সত্য কথাও আছে। যারা মিথ্যা কথা থেকে বাঁচবে, সত্য পথে যাবে, জাহান্নাম থেকে কোন আমল করলে বাঁচবে, সেই কথাটুকু কালামে মাজিদের মধ্যে রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফাল্যাসুম, আমার আল্লাহ আর বলেন, ও বান্দা তোমরা যদি তোমাদের মধ্যে যারা এই মাস পাবা, মাহে রমজানুল মুবারক পাবা, তোমরা দুনিয়ার ব্যস্ততা না তাকায়া, দুনিয়ার লোভে না পড়ে এই রমজানুল মুবারকের রোজা তোমরা রেখে দেবা। বলতে চাইছিলাম বন্ধুরা, এই আয়াতে কারিমা থেকে যদি আমরা শিক্ষা অর্জন করি, আল্লাহ আমাদেরকে বলেছেন এই মাহে রমজানুল মুবারকে রোজা, এই মাহে রমজানুল মুবারকে কোরআন নাযিল করেছেন। এই কোরআন হলো হেদায়েতের বাণী, এই কোরআন সত্য মিথ্যা পার্থক্যকারী হলো পুষ্টিপাতর, ঠিক না? আল্লাহ আর বলেন, ও বান্দা তোমাদের কাছে যদি এই মাহে রমজানুল মুবারক আসে, আসার পরে তোমরা রোজা রাখবা, রোজা রাখবা, রোজা রাখবা। রোজা কারা রাখে? যারা ইমানদার, ঠিক কিনা? এখন দেখা যায় মুখে দাড়ি আছে, পাঞ্জাবি আছে, মুসলমানও আছে, রমজানুল মুবারকে পর্দা দিয়ে দিয়ে দোকানে ঢুকে ঢুকে খাইতে থাকে। নাউজুবিল্লাহ বলেন না?
এরকম ভদ্র মানুষ আসেনি? যদি প্রশ্ন করা হয় ভাই তুমি রোজা রাখো না কেন হুজুর? বাড়িতে টাকা নেই, পয়সা নেই, বউ কিলাই, সন্তানের কিলাই, সেই জন্য রোজা রাখতে পারি না। চাকরি করতে হয়, কাটার কাজ করি, দিন মজুর কাজ করে রাখতে পারি না। তখন এই কথা যখন বলা হয়, এই প্রশ্ন যখন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন করবে, বান্দা তোমাদেরকে মাহে রমজানুল মুবারকের রোজা দেওয়া হয়েছে, তুমি ব্যস্ততার কারণে অসুস্থতা দেখায়া, রাজনীতির প্ল্যাটফর্ম দেখায়া তুমি রোজা রাখো নাই, আমার আল্লাহর সাথে সাথে বলবে, ও আমার বান্দা তোমরা যে অসুস্থ বলো, তোমরা অসুস্থর দিকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে একটু দেখো না। পুরা শরীর ফুকা আমাকে কে ফেলেছে, আর ব্যস্ততার রাজনীতি নেতা বলে আমি রোজা রাখতে পারি নাই। রাজনীতি কিভাবে পরিচালনা করেছে, ইসলাম কিভাবে শাসন করেছেন, ইসলামের কথা কিভাবে বিশ্বের বুকে উদ্দীর্ণ করেছেন, ফারুক আজমের জীবন গাঁথেন। হুজুর কারো যদি আমার বায়ু সুস্থ, আমার বন্ধু বান্ধব অনেক অসহায়, তাদেরকে যাকাত দিতে হবে, সেই জন্য অনেক টাকা আয় করতে হবে। আমার আল্লাহ বলবেন, ও বান্দা উসমান জিন নুরাইনের দিকে জীবন গাঁথাও। তুমি দেখো উসমান জিন নুরাইনকে, আমার নবী যে মুহূর্তে বলেছেন, উসমান তুমি আমার জন্য কি এনেছো, সব কিছু দেওয়ার পরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আমি রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর প্যারা রাসূল। বন্ধুরা বলতে চাইছিলাম, মুসলমান দাবি করে, ইমান দাবি করে, আর মসজিদে আসে নেতাগিরি দেখায়। যারা নামাজ না পড়ে, রোজা রাখে না, রোজা না রেখে চুপে ওই যে ডান্ডিদের মতো কোথায় ঢুকে, দোকানে ঢুকে খাওয়ার পরে যখন তারা বিতাহাবের সাপ যখন একটু করে সুরো মারে, পদাহাবের সাপের ব্যাটারি শেষ, এরকম বলে কিনা? দেখবেন সত্যিকারের যারা মুসল্লি, সত্যিকারের যারা কোরআনের প্রেমিক, তারা কখনো দোষ করে না, নীরব কোরআন শুনতে মন চায়, ঠিক কিনা? এই কোরআন শুনলে মানুষের ইমান বৃদ্ধি হয়ে যায়, এই কোরআন শুনলে মানুষের ইমান জজবা বেড়ে যায়, মানুষের গুনাহ ক্ষমা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা রাসূল বলেন, একদিকে মাহে রমজানুল মুবারক, আরেকদিকে কোরআন নাযিলের মাস, আরেকদিকে এই বরকতমণ্ডিত মাসে তুমি যখন কোরআনুল মাজিদ তিলাওয়াত করবা, আমার আল্লাহ তোমার সগীরা গুনাহটুকু মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এখন রোজা রাখবেন নাকি খাবেন? আমরা কোনটাতে থাকবো? আর যারা, আমি বিশেষ করে আমার পরিচালনা পরিষদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আমি জানি আপনাদের প্রতি আমার বিশ্বাস, অত্র সমাজে অত্র এলাকায় যে সমস্ত দোকানপাট খোলা রাখবে রমজানুল মুবারকে, খাবারের দোকান, অর্থাৎ দুপুর বেলায় পর্দা ঠেকায়া তারা কি করে খাবার খায়, এই সমস্ত দোকানের প্রতি আপনারা একটু সজাগ থাকবেন। আপনারা একটু সজাগ থাকেন, খোদার কসম করে বলি, কাল হাসরের ময়দানে আপনার এই সাদকা সাদকায়ে জারি হিসেবে রব্বুল কারীমের দরবারে কবুল হয়ে যাবে, ঠিক কি না? আমি আমার বিশ্বাস আমার পরিচালনা পরিষদ পারবে। একদিকে ইয়াং, আর একদিকে টাকাও আছে, মেধাও আছে, সব কিছু আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন। কারণ এরা একেবারে শিশুও না, একেবারে বৃদ্ধিও না, যাকে বলা হয়েছে বলবান যৌবন শক্তিওয়ালা, যাদেরকে দেখলে মানুষ ভয় পায়। আল্লাহ আমার এই পরিচালনা পরিষদকে আল্লাহ কবুল করুন, আমিন বলি। আমি এই মেসেজটুকু আমার পরিচালনা পরিষদকে দেব। আর সমাজের যে কোনো সেক্টরে যদি দেখা যাচ্ছে এই মাহ রমজানুল মুবারক দোকানপাট নিয়ে অশ্লীল কার্যকলাপে, মদ, গাঁজা, ইয়াবা, পেন্সিডিল, দাহিয়াপনা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত খারাপ কাজটুকুন আছে, আমি বলবো যে যেখানে থাকবেন নিজ স্থান থেকে প্রতিবাদ করবেন। আল্লাহ আমাদেরকে প্রতিবাদ করার তৌফিক দান করুন, আমিন বলি। এই মাহ রমজানুল মুবারককে কেন্দ্র করে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন হাদিস মুবারাকা, সহিহ আল বুখারী শরীফের হাদিস নম্বর 8। এই হাদিস মুবারাকা মুসলিম শরীফে নোট করা হয়েছে। হাদিস নম্বর হলো 16। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো পাঁচটি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত তোমরা ভালোভাবে শুনো, এইভাবে তোমরা যদি সাক্ষ্য দাও আল্লাহ
ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হলেন আল্লাহর পেয়ারা রাসূল। এভাবে সাক্ষী দেব, কালিমার সাক্ষী দেব, ইসলামের 5 নম্বরের মধ্যে 1 নম্বর বুনিয়াদ। কয় নম্বর বুনিয়াদ? 1 নম্বর বুনিয়াদ ওয়া ইকামিস সালাহ, ওয়া ইকামিস সালাহ, ও বান্দা তোমরা নামাজ কায়েম করো, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো। ইসলামের মধ্যে সর্বোত্তম আমল হলো যে ব্যক্তি মাহে রমজান মুবারক এখন আসে নাই, যাদের কাছে আল্লাহ তৌফিক আছে, ক্ষমতা দিয়েছেন, ধনাত্মবান বানিয়েছেন, আমি বলবো বন্ধু মাহে রমজানুল মুবারকে যাকাত না দিয়ে আপনি যদি পূর্বে যদি রমজানুল মুবারকের আগে যাকাত দিয়ে দেন, আপনার এই টাকা দিয়ে যদি কোন আল্লাহর বান্দা একটি মাত্র রোজা রাখে, একটি তাসবিহ যদি আদায় করে, খোদার কসম এই তাসবিহের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সেজন্য যাকাত আগে দেওয়া দরকার আছে না নাই? গরিব দেখবেন অনেক মানুষ আছে শরমে লজ্জায় বলতে পারবে না, আসবেন আপনার কাছে, গোপনে গিয়ে তাকে দান করে আসবেন যে ভাই আপনাকে এত টাকা দিয়েছি, এগুলো নিয়ে আপনার পরিবার নিয়ে, সন্তান নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে আপনি স্বচ্ছন্দে ইফতার করবেন, রোজা রাখবেন, ইবাদত বندگی করবেন। এটাও তো হতে পারে ভাই জীবনের শেষ সাদকাও যদি আপনার হয়ে যায়, এই ব্যক্তি আপনি মারা যাবেন, এই ব্যক্তি যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি আল্লাহর ইবাদত বندگی করে, প্রতিটি সওয়াবের আমলনামা আপনার আমলনামায় আল্লাহ কুদরতিভাবে লিখে দিবেন। তাহলে যাকাত দেওয়া দরকার আছে না নাই? আর মসজিদে দান করা দরকার আছে না নাই? এখন ভদ্র মানুষ আছে আমাদের সমাজে, প্যাকেজের মধ্যে গেলে বান্ডিল নিয়ে যায়, যখন মমতাজের মতো গান সুর চলবে তখন 500 টাকা ছাড়তে থাকে, উপহার দেয়। আর অথচ মসজিদে আসলো, হাদাল মসজিদে বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদে ঢুকলাম, ভাই তোমার বউ কি তোমাকে একটা টাকাও দিতে পারলো না? আমি বলবো আমার মাইকের আওয়াজ ছোট ঢুকে যাচ্ছে না, আমার ভাবিদেরকে, আমার মাদেরকে, আমার বোনদেরকে বলবো, নিজ স্বামীরা যখন মসজিদে জুমার দিনে আসবে, অন্তত পক্ষে 100 টাকা আপনার স্বামীর পকেটে ইচ্ছাকে দেওয়া আপনি ঢুকাই দিবেন। পারবেন তো আপনারা? আপনারা আনবেননি? অন্তত পক্ষে সেটা হলো আপনার মন উদাসীন হয়ে যাবে, আপনার দেখে আপনার সন্তান দেখবে, ফকিরদেরকে, আল্লাহর মেহমানদেরকে আপনি দান করেছেন, মসজিদে দান করেছেন, এটা আপনার সন্তান যখন দেখবে যে আমার বাবার জীবদ্দশা আমি মসজিদে যখন যাইতাম, আমার বাবা মসজিদে টাকা দান করত, ফকিরদেরকে দান করত, বিভিন্ন ভালো কাজে দান করত, আপনার দেখায় দেখায় আপনার সন্তানরাও সেভাবে ভালো কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক, আমিন। ওয়াসাউম রমাদান, রমজান মাসের রোজা পালন করা, ওয়া হজ্জাল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, সমর্থ থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ শরীফ হজ করা। ইসলামের বুনিয়াদ কয়টি? 5টি। তার মধ্যে অন্যতম হলো সাওম। সাওমের মধ্যে অন্যান্য ইবাদতের মধ্যে রিয়া থাকে, মানুষকে দেখানোর জন্য দেখা যায়, কিন্তু এই রমজানুল মুবারক কাউকে দেখানোর জন্য সেই রমজানের মধ্যে কি নাই? রিয়া নাই। সেজন্য অন্যান্য ইবাদতের সওয়াব আল্লাহ কাউকে দুনিয়াতে দিবে, কাউকে হাসরে দিবে, কাউকে হাসরের ময়দানে দিবে, কাউকে কবরে দিবে। আর মাহ রমজানুল মুবারকের বরকত, মাহ রমজানুল মুবারকের পুরস্কার আল্লাহর নবী প্রিয় রাসূল বলেন, এই হাদিস মুবারক হলো হাদিস কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান কাল হাসরের ময়দানে আমি আল্লাহ কুদরতিভাবে আমার আশেক বান্দাদের ডান হাতের মধ্যে আমি আমলনামা দান করব। এই প্রতিদান কে দিবেন? আল্লাহ দিবেন। তাহলে এই মাহে রমজানুল মুবারকে রোজা রাখা দরকার আছে না নাই? আসুন আমরা আবার এই মাহে রমজানুল মুবারক রোজা রাখার ফজিলত কি, রোজা রাখলে একজন আল্লাহর বান্দার কত মর্তবা হয়ে যাবে। সময় তো একেবারে শেষ, যেটুকু পারে আমরা সেই দিকে আমরা শুনবো। আসুন, নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই এই রোজার প্রতিদান আল্লাহ কুদরতিভাবে আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলুন না। এই হাদিস মুবারক সহিহ আল-বুখারী শরীফের হাদিস নম্বর 1004, আল্লাহর নবী বলেন কুল্লু আমালিন বানি আদম লাহু, মানুষের প্রতিটি ভালো কাজ তার নিজের জন্য হয়ে থাকে। বনি আদমের প্রতিটি ভালো কাজ তার কিসের জন্য হয়ে থাকে? আমাদের নিজের জন্য হয়ে থাকে। ইল্লা সিয়াম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি,
কিন্তু রোজা শুধুমাত্র আমি আল্লাহর জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ কুদরতি ভাবে হাশরের ময়দানে আমার বান্দাদের ডান হাতে আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যারা রোজা রাখবে তারা আল্লাহর পক্ষ থেকে কি পাবে? পুরস্কার পাবে। নাম্বার 2 হলো এই রোজা হলো অতি উত্তম আমল। এই সম্পর্কে আল্লাহর প্রিয় রাসূল সহিহ আন-নাসাঈ শরীফের হাদিস নম্বর 2222 আল্লাহর প্রিয় রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর প্রিয় রাসূলের দরবারে উপস্থিত হয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে মুরনি বিআমিলিন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অতি উন্নত মানের একটি আমলের নির্দেশ দিন, একটা আমল শিখাই দেন ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে ভালো আমল। আল্লাহর প্রিয় রাসূল বলেন, ক্বালা আলাইকা বিস-সাওমি, ও আমার আবু হুরায়রা, তোমার জন্য উত্তম আমল হলো মাহে রমজানুল মুবারকের রোজা রাখা। ফাইন্নাহু লা আদা লাহু, কারণ এর সমমর্যাদা সম্পূর্ণ আর কোনো আমল নাই। মাহে রমজানুল মুবারকের মতো অতি উত্তম আমল, অতি বরকতমণ্ডিত আমল পৃথিবীর জমিনে আর নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই মাহে রমজানুল মুবারক হলো অতি উত্তম আমল, অতি উত্তম আমল। এই আমলটুকু আমাদের করা দরকার আছে না নাই? এই হলো নাম্বার 2। নাম্বার 3 হলো আল্লাহর প্রিয় রাসূল বলেন, উম্মত কষ্ট করে দিনের বেলা রোজা রাখবা, রাতের বেলায় তারাবির নামাজ আদায় করবা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই রমজানুল মুবারক হয়ে যাবে ডাল স্বরূপ। কেউ যদি আমাকে আক্রমণ করে, আমি যদি একটি ঢাল যদি ব্যবহার করি, কোনো কাউকে যদি কারো থেকে বাঁচার জন্য যদি কোনো একটা উসিলা তালাশ করি, যুদ্ধের ময়দানে যখন প্রতিপক্ষর যুদ্ধের গুলি থেকে যখন বাঁচতে চেষ্টা করে একজন ভাই, তখন একটি ঢাল ব্যবহার করে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে এই মাহে রমজানুল মুবারক হয়ে যাবে হাশরের ময়দানে তোমাদের জন্য ডাল স্বরূপ। সুবহানাল্লাহ। এই হাদিসে মুবারকা মুসনাদ আহমদ শরীফের হাদিস নম্বর 15299 হাদিসে মুবারকা নোট করা হয়েছে। আল্লাহর নবী বলেন, সিয়ামু জুন্নাহ, রোজা হলো ডাল স্বরূপ, ইয়াস্তাজিন্নু বিল আবদু মিনান নার, এই রোজা দ্বারা বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে। এই রোজার বিনিময়ে জাহান্নামের আগুন থেকে কি হয়? রক্ষা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 4 আমল হলো ফজিলত মাহে রমজানুল মুবারকের রোজা। জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা একটি মজবুত দুর্গ। যখন আমাদের মাঝে বিভিন্ন ধরনের মুসিবত আসে, তুফান যখন আসে, যারা একেবারে নদীর পাশে বাড়িঘর আছে তারা সাইক্লোন সেন্টারে বাঁচার জন্য উঠে যায় কিনা? যায় না? পানির ঢেউ থেকে বাঁচার জন্য, এই যে স্রোত থেকে বাঁচার জন্য কোথায় উঠে যায়? সাইক্লোন সেন্টারে উঠে যায়। সেই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা পৃথিবীর সামান্য পানি থেকে বাঁচার জন্য সাইক্লোন সেন্টার ব্যবহার করো। আমি রাসূলুল্লাহ নবীর জবানে তোমাদের জন্য সাইক্লোন সেন্টার দিয়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য সেই কি সাইক্লোন সেন্টার? আমার নবী বলেন, উম্মত, তোমাদের জন্য সাইক্লোন সেন্টার হলো মাহে রমজানুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 12টি মাস দান করেছেন। এই 12টি মাসের মধ্যে তোমরা কত অন্যায়, কত ভাই বোন, কত অশ্লীলতার কাজে লিপ্ত হয়েছ। তোমরা যখন মাহে রমজানুল মুবারক ঢুকে যাবে, মাহে রমজানুল মুবারক যখন রাখার পরে যখন রাতের বেলায় তারাবির নামাজ পড়বা, হাফেজুল কোরআনদের পিছনে শোভিত কণ্ঠে যখন কোরআনুল মাজিদ শুনবা, আমার আল্লাহ বলেন, বান্দা যখন এই হাফেজুল কোরআনদের পিছনে ইয়া আইয়ুহাল্লাযীনা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই বাউ যখন আয়াতে কারিমা শুনতে থাকে, আল্লাহ কুদরতি বাউ বলে, ও ফেরেশতা, তোমরা দেখো আমার বান্দারা পৃথিবীর জমিনে কত সুলিত কণ্ঠে কালামে মাজিদ তিলাওয়াত করছে। এটা থেকে আল্লাহর কাছে বড় আনন্দ হয়ে যাবে। আল্লাহ আনন্দ উল্লাস হয়ে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, যিনি তিলাওয়াত করছে তার গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, যিনি শুনছে শোনার জন্য যারা ব্যবস্থা করে দিয়েছে, যারা শুনে না রমজানুল মুবারককে কেন্দ্র করে হাফেজে কোরআনদেরকে সম্মান করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের গুনাহ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করে দেব।
এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সাইকোলজি সেন্টার কেমন? এই হাদিস মুবারকা মুস্তাফা আহমদ শরীফ হাদিস নাম্বার 9925 হাদিস মুবারকা যখন আল্লাহর প্রিয় রাসূল বললেন না সিয়াম জুন্নাতুন ওয়া ইসনুন খিসানুন মিনান নার, মাহে রমজান মুবারক রোজা হলো ডাল স্বরূপ আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মজবুত দুর্গ। সুবহানাল্লাহ বলেন না? জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না বন্ধুরা, তাহলে রোজা রাখা দরকার আছে না নাই? পঞ্চম নম্বর ফজিলত হলো আল্লাহর পথে রোজা পালনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ বলেন না? যারা আল্লাহর দরবারে রোজা রাখবে আল্লাহ কুদরতি ভাবে আলান দিয়েছেন, বান্দা চিন্তা করিও না, চিন্তা করিও না, এই মাহে রমজানুল মুবারকের রোজা যখন আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমরা তো জান্নাতে যাবা, এমনকি জাহান্নামের রাস্তা পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ দেখাবো না। সুবহানাল্লাহ বলেন না? এই হাদিস মুবারকা সহিহ আল বুখারী শরীফের 2840 নম্বর হাদিস মুবারকা রয়েছে। আল্লাহর রাসূল বলেন মা মিন আহাদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিন রোজা পালন করবে। কয়দিন? একদিন রোজা পালন করবে। আল্লাহ বলেন ইল্লা বা'দাল্লাহ বিযালিকা ওয়াজাহু আনিন নার, এই রোজার বরকতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। শুধু জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন তা না, আল্লাহর নবী আরো বলে দিয়েছেন সাবিরা খরিফা, 70 বছরের রাস্তা পরিমাণ দূরবর্তী স্থানে আল্লাহ আমাকে আপনাদেরকে রাখবেন। 70 বছর, এই যে 70 বছর আমরা হায়াত পেয়েছি, এই হায়াতের জীবনে যত সেকেন্ড, যত ঘন্টা, যত দিন, যত সময় ব্যয় হয়েছে, এত দূরত্ব রাস্তা জাহান্নাম থেকে দূরত্ব রাস্তায় আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে রাখবেন। সুবহানাল্লাহ। নম্বর 6 হলো যারা রোজা রাখে ইফতারের সময় বহু লোককে জাহান্নাম থেকে রব্বুল আলামিন মুক্তি দিবেন। মঙ্গলা বলতে চাইছিলাম বাবার জন্য কোরআনুল মাজিদ তেলাওয়াত করা হয়, বাবার জন্য এত কান্নাকারি করেন, বাবার জন্য এত কান্না করেন, মায়ের জন্য এত কান্না করেন। ও বন্ধু, মা জননী পৃথিবীর জমিনে নাই, গরম দুঃখের বাবা পৃথিবীর জমিনে আমরা হেরে ফিরেছি। এই বাবা জান্নাতে আছে নাকি জাহান্নাম আছে জানি না। বন্ধুরা বলতে পেয়েছিলাম যারা মা পাগল সন্তান আছে, যারা বাবা পাগল সন্তান আছে, তাদের জন্য মেসেজ হলো যে মুহূর্তে ইফতারের সময় হয় আল্লাহর বান্দারা যখন ইফতার গাড়াগাড়ি করে, এই মুহূর্তে রব্বুল আলামিন কুদরতিভাবে দয়া করে আমার জন্মদাতা বাবা, আপনার জন্মদাতা বাবা, আমার মা, আপনার মা, আমার আত্মীয় স্বজন, আপনাদের আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেতে মাহে রমজানুল মুবারক রোজা রাখা দরকার আছে না নাই? এই হাদিস মুবারক আহমদ শরীফ হাদিস নম্বর হলো 256 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ইনদা কুল্লি ফিতরিন উতাকাউ মিনান নার, ইফতারের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান। ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু একটা দিন নাকি 2 দিন নাকি 3 দিন? মাহে রমজানুল মুবারক 30 রমজান। সুবহানাল্লাহ বলেন না? তখন আমার নবী বলেন ওয়াজালিকা কুল্লা লাইলা, ও বান্দা মাহে রমজানুল মুবারকের কষ্ট করে যখন রোজা রাখবা, রাতের বেলা যখন হাফেজে কোরআনদের পিছনে তিলাওয়াত শুনে তারাবির নামাজ আদায় করবা, আমি আল্লাহ দেখে তোমাদের ভালো আমলের কারণে প্রতিটি রাতে তোমাদের আত্মীয় স্বজনকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে মেহমান করব। শুধু একদিন নয়, রমজানুল মুবারকের প্রতি রাতে আল্লাহ জাহান্নামীদেরকে রক্ষা করে জান্নাতে মেহমান বানায়। সুবহানাল্লাহ বলেন না ভাই? কত মাস কত বছর হয়ে গিয়েছে বাবার জবান শুনি না, কতদিন হয়ে গিয়েছে মা জনের চেহারা দেখি নাই,
কত কষ্ট করি, মায়ের কত 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 কিভাবে মনে পড়ে জানা নাই, আমার জানা নাই। বাবার স্মৃতি মনে পড়ে, মায়ের স্মৃতি মনে পড়ে। আমি সেই সমস্ত বন্ধুদেরকে বলবো, বন্ধুরা শত কষ্ট হলেও এই মাহে রমজানুল মুবারকের রোজা কখনো ছাড়া যাবে না। সময় কম, বিস্তারিত যাচ্ছে না। আসুন আবার 6 নম্বর পয়েন্টে আমরা যখন ফজিলত পাবো, এই মাহে রমজানুল মুবারক পালনকারীর মুখের দুর্গন্ধ রব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের চাইতে বেশি, সুবহানাল্লাহ। নাম্বার 8 হলো রোজা পালনকারীর জন্য দুটি বিশেষ আনন্দ রয়েছে। একটি হলো ইফতারের সময়, আরেকটি হলো হাসরের ময়দান যখন হিসাব শেষ করে জান্নাতে যখন প্রবেশ করবে, আল্লাহ যখন কুদরতি ভাবে আল্লাহর বান্দাদেরকে যখন দেখা দেবে, ওই মুহূর্তে একজন রোজাদার ব্যক্তি থেকে বড় আনন্দ লাগে, সুবহানাল্লাহ। নাম্বার 9 হলো রোজা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার জন্য সুপারিশ করবে। নাম্বার 10 হলো রোজা হলো গুনাহের কাফারা, যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহে মাহে রমজানুল মুবারক উসিলায় আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন। নাম্বার 11 হলো রোজা পালনকারীর এক রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে সমস্ত সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। নাম্বার 12 রোজা পালনকারীর পূর্বেকার যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 13 হলো রোজা যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণ রাখে। যারা বিবাহশাদী করে নাই, বেহায়াপনায় অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, পতিতালয়ের কাছে যাওয়ার অভ্যাস আছে, ওই সমস্ত অভ্যাস থেকে মাহে রমজানুল মুবারক রোজার বরকতে রব্বুল আলামিন সেই পাপের কাজ থেকে আল্লাহ আমাকে আপনাদেরকে রক্ষা করবেন। নাম্বার 14 রোজা পালনকারীরা এই জান্নাতের যে 8টি জান্নাত রয়েছে, জান্নাতের মধ্যে 8টি জান্নাতের একটি নাম হলো রায়্যান। এই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে শুধুমাত্র রমজানুল মুবারকের রোজা পালনকারী ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করতে পারবে। আসুন আমরা এই মুহূর্তে আমরা এতটুকু মাহে রমজানুল মুবারকের রোজা শুনলাম, এবং যে যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন, এই সমস্ত পুরস্কার যদি আমরা পেতে চাই, এত নিয়ামত যদি আমরা ভোগ করতে চাই, নাম্বার 1 শিক্ষা হলো আমাদের জবানকে হেফাজত করতে হবে। নাম্বার 2 শিক্ষা হলো আমাদের জীবন থেকে মিথ্যা কথা চিরতরে ডিলিট করে দিতে হবে। নাম্বার 4 হলো নামাজ ছাড়তে পারবো না। নাম্বার 5 হলো এই মাহে রমজানুল মুবারকের রোজার সাথে সাথে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজকে যথাযথভাবে আমরা কি করতে হবে, আদায় করতে হবে, হক পথে চলতে হবে, মা বাবার খেদমত করতে হবে, অন্যায় করা যাবে না, বেহায়াপনা করা যাবে না। এখন দেখা যাবে কিছু আমার মতো মোল্লা তারাবির নামাজ 20 রাকাত না, আমরা বলবো 8 রাকাত, আর কি বলো 12 রাকাত। আরে ভাই, এই মাহে রমজানুল মুবারকে 1 থেকে 70 থেকে 700 মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 110 ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব দিবে, নফল আদায় করলে ফরজের সওয়াব দিবে। এত মর্যাদাবান আমরা মাস পেয়েছি, এত মর্যাদাবান সময় পেয়েছি এই মাহে রমজানুল মুবারকে। তুমি পারলে আরো বাড়াই পড়ো, ইবাদত করো, তিলাওয়াত করো, তাসবিহ করো, তাহলিল করো, জিকির করো, খেদমত করো, দান করো, সাদকা করো, ভালো কাজ তখন করে যাও। আর তুমি ভালো কাজ না করো, অপর দিকে তুমি মসজিদে বসে বসে ফতোয়া দিতে লাগলা, ঠিক কি না? এই সমস্ত কুলাঙ্গার মুখমুল্লা থেকে আল্লাহ আমাদের বিশ্বের মুসলিম জাতিদেরকে হেফাজত করুক, আমিন। এখন বলেন আপনারা 8 রাকাতের পক্ষে কারা আছেন, 20 রাকাতের পক্ষে কারা আছেন? হাত তুলে বলেন কয় রাকাতের পক্ষে আপনারা? 20 রাকাতের পক্ষে। সহিহ আল বুখারী শরীফের সিয়াসিত্তার অন্যতম কিতাব, আগামী জুমা ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আলোচনা আসবে 20 রাকাত নামাজের উপর, কিভাবে তারাবির নামাজ ফরজ করেছে সাহাবায়ে কেরামের আমলে, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আল্লাহর ওলিদের জীবন থেকে শুরু করে আজকে পর্যন্ত 20 রাকাতের অকট্ট দলিল কোরআন ও হাদিস দ্বারা ইনশাআল্লাহ সাবিত আছে, ঠিক কি না? এখন আমরা 8 রাকাত, 12 রাকাত সেটা চিরতরে ডিলেট। কয় রাকাত বলেন, জবান করেন, কয় রাকাত? 20 রাকাত পড়বেন। সারাটা দিন রোজা রাখবেন কষ্ট করে, 20 রাকাত তারাবির নামাজ যখন পড়বেন, খোদার কসম বুখারী শরীফের বর্ণনায় আল্লাহ তাআলা রাসূল বলেন, যদি আমার কোন উম্মত এই মাহে রমজানুল মুবারকের যথাযথ রোজা রাখে, ওই ব্যক্তির জীবনের গুনাহকে মাফ করে দিবে। যেই দিন তার মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আগমন করেছে, ওই দিন তা যেন তার কোনো
গুনাহ ছিল না, সেরকম একজন নিষ্পাপ সন্তান হিসাবে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। আসুন আমরা এই মাহ রমজানুল মুবারকে কি কি আমল করতে পারি, আমি একেবারে দ্রুত সময়ে আপনাদেরকে পয়েন্টগুলো বলছি। পয়েন্টগুলোর প্রতি আপনারা একটু সজাগ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমরা এই মাহ রমজানুল মুবারকের এই আমলটুকু যদি আমরা করতে পারি, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ফিকির নাই, আমি আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত তোমাদেরকে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের কদর করো, জাহান্নামের আগুন থেকে রক্ষা করা আমি মুস্তাফার দায়িত্ব। সুবহানাল্লাহ। আসুন এই মাহ রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ আমল হলো চারটি আমল। সময় যেহেতু শেষ, এই চারটি আমল বলে শেষ করে দেব। মাহ রমজানের গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহ তাআলা রাসূল বলেন, উম্মত তোমরা বেশি বেশি এই কালিমার জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এভাবে করে মসজিদের কোনায় বসে বসে কোরআন পড়তে জানেন না, কোনো অসুবিধা নাই, তাসবিহ জানেন না, কোনো অসুবিধা নাই, শুধু এই তিনটা ইসিমটুকু আপনি বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। খোদার কসম করে বলি, এই জিকির যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হাসরের ময়দানে, কবরে, হাসরে, নসরে, জান্নাত পর্যন্ত আপনার আমার বন্ধ হয়ে পক্ষ হয়ে কথা বলবে এই জিকির যখন, ঠিক কিনা? আসুন আবার ওয়াস্তাগফিরুনাহু, আল্লাহ তাআলা রাসূল বলেন বেশি বেশি ইস্তিগফার করো, গুনাহ ক্ষমা চাই। ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর প্রিয় রাসূল বলেন উম্মত বেশি বেশি জান্নাত কামনা করো। ওয়া তাউযুনা বিহি মিনান নার, এমন জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া কামনা করো। আর বিশেষ করে যারা মাহ রমজানুল মুবারক রোজা পালন করবেন, দেখা যাবে সমাজে বিশেষ করে এই মেসেজটুকুন আপনাদের জন্য আমি বলছি, দেখা যাবে প্রতিটি ঘরে ঘরে এমন কিছু ব্যক্তি আছে লজ্জায় কথা বলতে পারে না, ইফতার করতে পারে না, সেহরি খাইতে পারে না। আমি বিশেষ করে যাদের কাছে আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, যে গনি শব্দ আপনাদের কাছে এসেছে, এই গনি থেকে, এই ধনী থেকে, এই নিয়ামত থেকে এক ইঞ্চি নিয়ামত যদি আপনার প্রতিবেশী কোনো গরিবকে যদি দান করেন, বাইরে আপনার নিয়ামত ভোগ করে যদি মাহ রমজানুল মুবারকের রোজা রাখে, তাসবিহ আদায় করে, তারাবির নামাজ পড়ে, এটাই হয়ে যাবে সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রাণপ্রিয় মুসল্লিদেরকে 30টি রমজানুল মুবারকের রোজা, মাহ রমজানুল মুবারকের তারাবির নামাজ আমাদের 4 জন হাফেজে কোরআনের পিছনে সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করে কোরআনুল মাজিদের ফয়ুজাত আল্লাহ আমাদেরকে কবুল করার, হাসিল করার তৌফিক দান করুন। আমিন।